যেসব জালেম শাসকরা আজকে মানুষের কাছে ঘৃণিত, লাঞ্ছিত, তাদের নাম ঘৃণার সাথে মানুষ নিচ্ছে, তাদেরকে দেখতে পারে না, শুনতে পারে না তাদের কথা। কেন? কারণ হচ্ছে কোরআনের আদর্শ হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা করা, ইনসাফ করা, সুবিচার করা, মানব জাতির জন্য হিতাকাঙ্ক্ষী হওয়া, দেশবাসীর জন্য দরদি হওয়া, দেশের কল্যাণ করা, দেশের মানুষের কল্যাণ করা, দুর্নীতি করা নয়, বেঈমানি করা নয়, আত্মসাৎ করা নয়, আর তারপর চোর ডাকাত পোষা নয়, আর জুলম অত্যাচার করা নয়, আর মানুষের হক নষ্ট করা নয়। এসব না করে যদি ভালো কাজগুলি করত তাহলে কত না মহব্বত করত। যেমন মহব্বত করেন, আবু বকরও তো খলিফা ছিলেন, ওমরও তো খলিফা ছিলেন, ওসমানও খলিফা ছিলেন, আলীও খলিফা ছিলেন। ভালোবাসেন না? বাসেন না? হ্যাঁ, তাদের যুগ পাননি, কিন্তু কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলিম আসবে, এমনকি অমুসলিম পর্যন্ত যারা তাদের জীবনী পড়ে যে তারা কিভাবে দেশ পরিচালনা করছে, তারাও ভালোবাসে। কিভাবে আল্লাহ সম্মানিত করেছেন, এই সম্মান মানুষের অন্তরে অন্তরে রয়েছে। জি, বহু জাতিকে আল্লাহ লাঞ্ছিত করেছেন দুনিয়াতে, আর লাঞ্ছিত করবেন জাহান্নামে, আখিরাতে, হাসরের মাঠে। কিসের কারণে? কোরআনকে হয় অবিশ্বাস করেছে, না হয় কোরআন জন্মসূত্রে কোরআন পেয়েছিল, মুসলিম ছিল, কিন্তু কোরআনের প্রতি আমল করেনি, যত্ন নেয়নি, কোরআনের হক আদায় করেনি, শিখেনি, সেই জন্য আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেছেন। 6 নম্বর কোরআনে কারিমের ফজিলত হচ্ছে যারা কোরআনে কারিমে যত বেশি তেলাওয়াত করবেন, আর যারা হাফেজ হয়, যারা আলেম, কতবার যে একটা আয়াত পড়েছি আমরা, কতবার যে একজন আলেম হাফেজ একটি আয়াতকে কতবার পড়েছে, মুখস্থ করার জন্য কতবার তাকে পড়তে হয়েছে, তা শতবার পড়ার পরে তখন এখানে স্মৃতিতে বসেছে, পাকা হয়ে বসেছে। আর কতবার সে শুনছে, শোনাচ্ছে, কতবার সে পড়ছে। যত পড়তে আছে তত বেশি জান্নাতে আল্লাহ বলবেন যে তুমি সিঁড়িতে উঠতেই থাকো, সিঁড়িতে, লিফটে অত ওপরে উঠতে থাকো। যতটা দুনিয়াতে কোরআন পাঠ করেছো, একদিক থেকে পড়তে পড়তে, তেলাওয়াত করতে করতে করতে, ওপরে উঠতে উঠতে, একেবারে সর্বশেষ আয়াত পড়ে দুনিয়া থেকে যে তুমি বিদায় নিয়েছো, তোমার মৃত্যু হয়েছে তার আগ পর্যন্ত যতবার পড়েছো, যতটা পড়েছো, পড়তে পড়তে ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা ইউকালু লিসাহিবিল কোরআন। রাসূলুল্লাহ বলছেন, কোরআন ওয়ালাকে, যে কোরআন তেলাওয়াত করেছে, কোরআন খতম করেছে, কোরআন মুখস্থ করেছে, কোরআনের হাফেজ, আলেম, কারি হয়েছে, কোরআনকে কোরআনী জীবন গড়েছেন, তাদেরকে বলা হবে, কি বলা হবে? ইকরা, তুমি তেলাওয়াত করতে থাকো, ওয়ারতাকি, আর ওপরে জান্নাতের ওপরে উঠতে থাকো, ওয়ারাত্তিল, এবং ধীর স্থিরতার সাথে পড়ো, তাড়াতাড়ি করে নয়।